হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌদিমান তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি বেগমপুর, এবং বেগমপুর কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো। বেগমপুরে কিন্তু অসময়ে হয়ে থাকে বিশ্বকর্মা পুজো, আর সেই বিশ্বকর্মা পুজোই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। আজ কিন্তু সেই বিশ্বকর্মা পুজোর শুরু। তো আজ থেকে কতদিন চলবে এবং কীরকম কী প্যান্ডেল হয়েছে এবং তোমরা কোন প্যান্ডেলের পর কোন প্যান্ডেল যাবে সমস্তটা থাকছে কিন্তু এই ভিডিওতে। আর এই সময় বা কেন বিশ্বকর্মা পুজো হয় সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো এই ভিডিওটা একদমই মিস করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ বেগমপুর স্টেশন, এই সবে বেগমপুর স্টেশনে নামলাম। এই হচ্ছে পুরো স্টেশনটা। তোমরা কিন্তু হাওড়া থেকে বর্ধমান আছে, মশাগ্রাম আছে, বারুইপাড়া আছে, তো এই সমস্ত ট্রেন ধরে কিন্তু তোমরা নেমে পড়বে বেগমপুর। এবং বেগমপুর থেকে তোমরা কীভাবে যাবে সেটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি। দেখতে পাচ্ছ প্রথমেই একদম কিন্তু চলে এসেছি বেগমপুরের বৃদ্ধই ক্লাবের সামনে। এই হচ্ছে কিন্তু ক্লাবটা। এই হচ্ছে কিন্তু বৃদ্ধই ক্লাবের ঠাকুর। দেখতেই পাচ্ছ বিশ্বকর্মা পুজো কিন্তু হচ্ছে, এখানে কিন্তু চলছে এখন যজ্ঞ। তো পুজোর কিন্তু হচ্ছে এখন। আর দেখতে পাচ্ছ তোমরা বিশ্বকর্মা ঠাকুর কিন্তু রয়েছে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, বিশ্বকর্মা প্রতিমায় কিন্তু আমরা দেখে থাকি সচরাচর কিন্তু হাতি থাকে, বাট এখানে কিন্তু তোমরা দেখতে পাবে রয়েছে কিন্তু ঘোড়া। এরপর ঠিক আমরা চলে এসেছি কিন্তু সম্মিলনী ক্লাবের সামনে। এই দেখতে পাচ্ছ কিন্তু মণ্ডপ সজ্জা, পুরো জলের উপরটা কিন্তু দেখাচ্ছে এখানটায়। আর ঠিক এর ভিতর দিকটা আমরা এখন ঢুকবো। কিন্তু ভিতর দিকটা ঢুকেছি। তো জলের তলায় যেরকমটা থাকে দেখতেই পারছো, যেমন তারা ফিস থেকে শুরু করে বিভিন্ন কালারিং ফিস রয়েছে কিন্তু জলের তলায় যে পাথরগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানে দেখতে পারছো। উপর দিকটাও কিন্তু জল রয়েছে, বিভিন্ন শার্ক থেকে শুরু করে সমস্ত মাছ রয়েছে। সি হর্স দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে। ওই দিকটা কিন্তু যদি লক্ষ্য করে জেলিফিস রয়েছে, তার সাথে কিন্তু রয়েছে কচ্ছপ রয়েছে, বিভিন্ন সব কিছু রয়েছে। আর এখানে কিন্তু একটু আগে পুজো কমপ্লিট হয়েছে দেখে বোঝাই যাচ্ছে। আর এই হচ্ছে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা। দেখতে পাচ্ছি জলের তলায় কিন্তু একটা ডুবুরি কিন্তু রয়েছে। তারপরে চলে এসে কিন্তু গোল্ডেন স্টার, ছোট তাজপুর বাজার, রক্ষাকালী মাতার ঘাট। তো গোল্ডেন স্টার ঠিক এই দিকে পুজোটা দেখতে পাচ্ছ, লাইটিং করা রয়েছে। এই লাইটিং তো ভিতর দিকে রয়েছে কিন্তু পুজোটা। দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু প্যান্ডেল। মাঝখানটা দেখতে পাচ্ছ একটা কিন্তু ঘড়ি দেয়া রয়েছে, আর ঘড়ির উপরে যে ওই যে ঘন্টা টাইপের যে বাজে সেই জিনিসটা রয়েছে। আর চার সাইডের যে ওয়ালটা সেটা কিন্তু মাকড়সার জালের মতন লাগছে। তো যদি সামনে যাই, সামনে কিন্তু রয়েছে ঠাকুর। এই দেখো প্রতিমা। তো সব জায়গাতে তোমাদের প্রতিমা কিন্তু দেখতে পাবে, কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের রয়েছে কিন্তু দুটো হাত এবং রয়েছে কিন্তু ঘোড়া। আমরা সাধারণত বিশ্বকর্মা পুজোয় দেখে থাকি কিন্তু ঘোড়ার জায়গায় কিন্তু হাতি থাকে সেই বিশ্বকর্মা পুজোয়, বাট এখানে কিন্তু রয়েছে ঘোড়া। তো কারণটা তোমাদের একবার বলে দিই আমি। কারণ হচ্ছে এখানকার যে তাঁতিরা রয়েছেন তারা যে তাঁত চালায়, সেই তাঁতের যে আওয়াজ খটখট করে ঠিক ঘোড়ার পায়ের আওয়াজের সাথেই কিন্তু সেই আওয়াজটা মিশে যায়। তো সেই জন্য কিন্তু এখানে বাহন হিসেবে তারা ঘোড়া রেখেছেন। আর বিশ্বকর্মা ঠাকুরের দু হাত, কারণ তাঁতিরা কিন্তু দুই হাত দিয়েই কাজ করে, সেই কারণে কিন্তু দু হাত কিন্তু রয়েছে। এবার কিন্তু চলে এসেছি নেতাজি সংঘের পুজোতে। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু জাস্ট অসাধারণ করেছে। বাইরের দিকটা দেখতে পাচ্ছি প্রজাপতি রয়েছে এবং গাছ লাইটিং রয়েছে। তো টোটাল তো এই হচ্ছে কিন্তু প্যান্ডেল প্রবেশ পথ। এখান থেকে ফার্স্টে ঢুকতেই কিন্তু রয়েছে এখানে গণেশ রয়েছে। আর এই হচ্ছে কিন্তু প্যান্ডেলের ভিতর দিকটা। দেখতেই পাচ্ছ এখানটা কিন্তু টোটালি বিয়ে বাড়ি টাইপের করেছে, যেমন স্টল বসে ফার্স্টের দিকে কফি স্টল রয়েছে, তারপরে কিন্তু দেখতে পাচ্ছি ফুচকা স্টল রয়েছে, এখানে কিন্তু মোমো স্টল রয়েছে,
এখানে কিন্তু বিয়ের যে তথ্য, সেই তথ্য কিন্তু এখানটায় রয়েছে। এখানে কিন্তু বরবউ রয়েছে, এখানে কিন্তু তারা রয়েছেন যারা থাকে শালিটালিরা, তারা এই দিকটা কিন্তু রয়েছে প্রতিমা, দেখতেই পাচ্ছ। বিয়ে বাড়িতে যে ক্যাটারিং এর রান্না চলে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু রান্না করছে, এখানে কিন্তু লুচি বেলছে, এখানে সবজি কিন্তু কাটছে। এখানে কিন্তু ক্যাটারিং এর যারা থাকেন আর কি, তারা কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু বিয়ে বাড়িতে খেতে বসেছেন এনারা, দেখতে পাচ্ছ ক্যাটারিং কিন্তু এখানে সার্ভ করছেন খাবার। কিন্তু একটা সেলফি জোন করা হয়েছে, সেলফি জোনে কিন্তু মহিলারা ছবি তুলছেন। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু চলছে বিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কিন্তু ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার, কারণ হচ্ছে কিন্তু সামনের দিকে এখানে দেখতে পাচ্ছ চলছে কিন্তু বিয়ে। সিঁদুর দানের এখন কিন্তু পর্ব চলছে, এই দেখো, তো সিঁদুর দান চলছে কিন্তু এখন এখানে। খরসরাই শীতলা হুগলির যে প্যান্ডেল মিলন সঙ্গে কাল্পনিক কেদারধাম দেখতে পাচ্ছ, উপর দিকটায় রয়েছে কিন্তু কেদারনাথের মন্দির। তো আর সামনের দিকে যদি লক্ষ্য করো, সামনের দিকে রয়েছে কিন্তু নন্দী এবং একটি শিবলিঙ্গ রয়েছে। তো দেখতেই পাচ্ছ কাল্পনিক কেদারনাথ, এখানে ক্লাবের নাম লেখা রয়েছে। মণ্ডপে ঢুকতে কিন্তু উপরে একটি শিবলিঙ্গ রয়েছে, আর এই হচ্ছে ভিতর দিকটা। ভিতরে ঢুকতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ঘন্টা রয়েছে, তার সঙ্গে এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা। আর সামনে রয়েছে কিন্তু এখানে বিশ্বকর্মা ঠাকুর, দেখতেই পাচ্ছ। ঠাকুরকে যে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছ। ঠেলা যে গাড়ি উনি টানছেন, চাকা রয়েছে উনি ঠেলছেন, ঠাকুরটাকে কিন্তু যে মণ্ডপের পথে নিয়ে যাওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পঞ্চানন মন্দির, কালী মাতার যে মন্দির সেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো এই মুহূর্তে চলে এসেছে কিন্তু নবসংঘের ক্লাবে, দেখতেই পাচ্ছ থিম এখানে কিন্তু রয়েছে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও। তো এই সামনের দিকে দেখতে পাচ্ছি একটি পাখি রয়েছে। আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাব। তো এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা, দেখতে পাচ্ছ গাছ রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে লাইটিং করা হয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কিন্তু ভিতর দিকটা। এখানটায় দেখতে পাচ্ছ মৌচাকের যে বাসা হয় সেইটা রয়েছে কিন্তু গাছের মধ্যে, গাছের মধ্যে একটা পাখি বসে রয়েছে। আর এই দেখতে পাচ্ছ সামনের দিকে রয়েছে কিন্তু বিশ্বকর্মা ঠাকুর। খরসরায় সাধু রথতলা নটরাজ সংঘের এবছরের পুজো রয়েছে কিন্তু আদিবাসী লোক সংস্কৃতি। এই হচ্ছে কিন্তু মণ্ডপ, দেখতেই পারছো। এটা হচ্ছে কিন্তু বাইরের দিকটা। তো আদিবাসীদের যে সমস্ত আর কি জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। আদিবাসীর যে তীর ধনুক থাকে সেইটা কিন্তু রয়েছে। এই হচ্ছে কিন্তু প্রতিমা, দেখতেই পাচ্ছ। পেছনে কিন্তু শিব রয়েছে, গণেশ কিন্তু ঘোড়ার গাড়ি চালাচ্ছে, আর রয়েছে কিন্তু বিশ্বকর্মা। তো এবার আমরা চলে এসেছি বিবেকানন্দ সংঘে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু মণ্ডপ। তো আস্তে আস্তে মণ্ডপের ভিতর দিকে যাব আমরা। তো
তো এই হচ্ছে কিন্তু মণ্ডপ দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু ড্রাগন করা হয়েছে, অনেকটা কিন্তু জাপানে যেরকম থাকে সেরকমটা লাগছে আমাদের। তো দেখতেই পাচ্ছ তো ড্রাগন রয়েছে, জাপানে যেরকম আর কি থাকে যে ইয়েগুলো, সেই ড্রাগন টাইপের লাগছে দেখতেই পাচ্ছ। পুরো ভিতর দিকটা কিন্তু ড্রাগন টাইপের করা হয়েছে। তো অসাধারণ কিন্তু ডেকোরেশন তারা করেছেন মণ্ডপের সাথে, মণ্ডপটা কিন্তু সত্যি অসাধারণ মণ্ডপ একটা লাগছে। খড়সরাই পশ্চিমপাড়া মিলন সঙ্গে এখন চলে এসেছি, দেখতেই পারছো উপরে কিন্তু সিংহদ্বার রয়েছে, অর্থাৎ এর ভিতরে কিন্তু রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের যে সভা ছিল সেই সভা রয়েছে। তো আস্তে আস্তে ভিতর দিকে যাব আমরা। এই হচ্ছে দেখতে পাচ্ছ রাজা কৃষ্ণচন্দ্রের সভা। তো এখানে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রাজা যে রয়েছেন সেই রাজাই কিন্তু বিশ্বকর্মা রূপে এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু গোপাল ভাঁড়। তোমাদের তো বেগমপুরের টপ 10 বিশ্বকর্মা পুজো দেখিয়ে দিলাম, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, আর ওটা থাকছে কিন্তু বেগমপুরের আলোকসজ্জা নিয়ে। তো বেগমপুরে কিন্তু অনেক আলোকসজ্জা দিয়ে কিন্তু সাজানো দিয়ে, সেই আলোকসজ্জা নিয়ে কিন্তু থাকছে সেই ভিডিও। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।